সর্দি কাশি। বাইরে থেকে ঘুরে আসার পর মেনকার ভীষণ কাশি ধরেছে। সারাক্ষণ কাশি, রাত্রে ঘুমাতে পারে না। মেনকার স্বামী মেনকাকে উপদেশ দেয়, তুমি কালকে কফ পরীক্ষাটা করে নাও, বুঝলে? খুব কাশি হচ্ছে তোমার। মেনকা বলে, এই কাশি তো আমার ঠান্ডা লেগে হয়েছে। মেনকার স্বামী বলে, হোক না ঠান্ডা লেগে, তুমি এত ওষুধ খাচ্ছ, দেখতে দেখতে 7 দিন তো পার হয়ে গেল, কফ পরীক্ষাটা করে নিতেই পারো। যদি টিবির কোনো জার্ম থাকতে পারে, টেস্ট করলে তবেই তো বলতে পারবো না, একটু টেস্ট তো করতেই পারো। মেনকা মুখটা ভার করে থাকলো, মনে মনে ভয়ও পেল, যদি টিবি ধরে লোকে কি ভাববে। তার আবার টিবি ধরেছে, তার মানে তার কাছে যাওয়া যাবে না। কথাটা শোনার পর মেনকার হাজবেন্ড মেনকাকে বোঝালো, দেখো এখন টিভি ঘরে ঘরে, টিবি হয়েছে জন্য তাকে লোকে খারাপ বলবে, যারা ভাববে তারা মূর্খের স্বর্গে বাস করছে, কারণ টিভি এখন ঘরে ঘরেই প্রায়। তো ভয় পাওয়ার তো কিছুই নেই, চিকিৎসা করলে বরং মৃত্যুর হাত থেকে সে তো রক্ষা পেতে পারে না। তো কফ পরীক্ষা হলেই যে তার টিবি হবে, এমন ধারণাটা ভুল। কফ পরীক্ষা করার মানে হলো তার শরীরে কোনো জীবাণু নেই, দুশ্চিন্তা থাকে না। যদি থেকেই থাকে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, যখন তার শরীর খুব খারাপ হয়ে যাবে। তার থেকে প্রথম 2 সপ্তাহের বেশি কাশি হয়েছে, কফ পরীক্ষা করে নাও। না, টিবির জার্ম না থাকলে তো আর ভয়ের কিছু কারণ নেই। তাহলে নিজের মনেও একটা শান্তি, যে আমার হয়তো ঠান্ডা লেগেই হয়েছে। স্বামীর কথা শোনার পর আজ মেনকা সকালবেলা কফ পরীক্ষা করে এসেছে। তবুও মেনকার মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কি জানি পরীক্ষার তার রেজাল্টে কি হয়। যাই হোক, যেরকমই হোক, 2 সপ্তাহের বেশি যদি কাশি হয়, কফ পরীক্ষাটা করা খুব জরুরি। আমি সবাইকে এই কথাই বলবো, মেনকাকেও বলেছি, আজ আপনাদেরকেও বলছি, কাশি লুকিয়ে রেখে লাভ নেই। কাশি লুকিয়ে রাখা মানে একটা রোগকে নিজের শরীরে লুকিয়ে রাখা। সে হয়তো প্রথম কোনো ক্ষতি করবে না, এমন একদিন আসবে যে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তখন কিন্তু আপনি আফসোস করবেন। তার থেকে 2 সপ্তাহের বেশি কাশি হলে কফ পরীক্ষাটা অবশ্যই করে নেবেন। কফ পরীক্ষা করতে তো হসপিটালে কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় হয়। তাহলে কফ পরীক্ষা করতে আবার কিসের ভয়? মেনকাও ভয় করেনি, আপনারাও ভয় করবেন না। রাখি, অবশ্যই সাবধানে থাকবেন।